হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি গরমে মোটামুটি আছেন। আমাদের এখানে যা গরম, আগের ভিডিওগুলো ফলো করলে বুঝতেই পারবেন মাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর আমরা নিচে অনেকক্ষণ ওয়েট করছিলাম, আর তারই মাঝে একটা দৃশ্য আমি ক্যাপচার করলাম। দেখুন কিভাবে স্বামী স্ত্রী দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর তার ওয়াইফটা কন্টিনিউ কেঁদে যাচ্ছে। হয়তো তাকে কিছু কারণে ভর্তি করা হবে। কিছু কিছু বিশেষ মুহূর্ত রয়েছে যে সময় মানুষকে চেনা যায়, আর এই অসুস্থতার সময় চেনা যায় স্বামী স্ত্রী দুজনকে কতটা ভালোবাসে। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের অপারেশন থিয়েটারের সামনে ডাকা হলো। ডক্টর কিছু কথা বলবেন। মায়ের অপারেশনটা হয়ে গেছে, তো চলুন শুনি। অপারেশন হয়ে গেছে, ভালো হবে। ডক্টরের সাথে অনেক কথাই হলো। উনি অনেক কিছু মানা করলেন যেগুলো মা আর করতে পারবে না, বা মাকে কিভাবে সাবধানে রাখতে হবে সমস্তটাই। এরপর মাকে দেখার পালা। মাকে দেখার পর বুঝতে পারলাম মা তাকিয়ে থাকলেও মায়ের সেরকম কোনো হুঁশ নেই। আসলে অ্যানাস্থেসিয়ার কারণে মায়ের সেরকম কোনো হুঁশ ছিল না। কিছুদিন পর আবার মায়ের ফেরার পালা। বাড়ি নিয়ে যাওয়ার আনন্দে আমি রাস্তায় দাঁড়িয়ে একটা লস্যি খেয়ে নিলাম। আসলে এখানকার লস্যি আমার খুব ভালো লাগে। হসপিটালে পৌঁছানোর পর প্রথম চিন্তা হলো মাকে কিভাবে নিয়ে যাওয়া হবে। যদিও অ্যাম্বুলেন্সে যাবে, তবুও মা কিছুতেই মুভ হচ্ছিল না। সেই জন্য একটা বেড থেকে আরেকটা বেডে নিয়ে যাওয়াটা বড্ড কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখে সেটা বুঝতেই পারছেন। মা বাড়িতে ফেরার কিছুদিন পরেই ছিল রাখি পূর্ণিমা, আর মা যেহেতু একদম মুভ করতে পারছিল না, সেই জন্য গোলুবাবুকে শুয়ে শুয়েই রাখি পরিয়ে দিল। বাবা রাখি বেঁধে তো গোলুবাবু বেজায় খুশি। আরও একটা খুশির কারণ আইসক্রিমটা তার মামু পাঠিয়েছে। যদিও উদ্দেশ্য আমি, কিন্তু সবাই মিলেই মজা করব। আসলে ভাই অফিস ফিরে গেছে, আর অফিসে ফেরার সময় আমি রাখিটা বেঁধে দিয়েছিলাম। আর এটাই ছিল রাখির গিফট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।